আমরা সবাই জানি প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, মানে এআই কে একটা কাজ দিবা, ওই নিজেই থেকে ওই কাজটা ওইভাবেই করে দিবে, মানে তুমি যেভাবে লিখছো। বাট এআই এর দুনিয়া এখন এক ধাপ এগিয়ে গেছে, কারণ এখন থেকে এআই নিজেই নিজের প্রম্পট তৈরি করবে, নিজেই কাজ করবে এবং নিজেই চেক করবে। এটাকে বলে লুপ ইঞ্জিনিয়ারিং। লুপ ইঞ্জিনিয়ারিং মানে হলো এআই কে এমন ভাবে সেট আপ করা যাতে করে একটা কাজ হওয়ার পর ওই কাজটা আবার এআই এর কাছে যায়, ওইটা আবার চেক করে এন্ড ভালো একটা রেজাল্ট প্রডিউস করে। ধরো তুমি এআই দিয়ে একটা স্ক্রিপ্ট লেখলা, নর্মাল এআই হলে ওটা একবার করেই শেষ করে দিবে, কিন্তু লুপ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। কারণ লুপ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে স্ক্রিপ্ট লেখা যখন শেষ হবে তখন ওইটা এআই আবার চেক দিবে, আবার কোশ্চেন করবে এআই নিজেই যে এটা কি আসলে ঠিক হয়েছে, এটা কি আরো বেটার করা যায়, কিভাবে বেটার করা যায়, এগুলো নিয়ে আরো চিন্তা ভাবনা করবে আর এইভাবে একটা ভালো রেজাল্ট তোমাকে দিবে। এই টেকনিক অলরেডি রিয়েল ওয়ার্ল্ডে ইউজ হয় স্টার্ট হয়ে গেছে। ও টু জিপিটি, ক্লড এজেন্ট আর কোডিং টুল গুলাতে এই টেকনিক অলরেডি ইউজ হইতেছে। এখন তুমি যদি এআই এজেন্টকে বলো একটা অ্যাপ বানাতে, সে নিজে কোড লিখবে, নিজেই বাগ খুঁজে বের করবে এবং নিজেই ফিক্স করবে। গেমের ভিতর অলরেডি এই টেকনিক আছে। গেমের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার বা এনপিসি গুলো আছে, ওরা পরিস্থিতি বুঝে রিয়েক্ট করে, এটাও এক ধরনের লুপ। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এআই কে আমরা কন্ট্রোল করতে পারতাম, আর লুপ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এআই এখন নিজেকেই নিজে কন্ট্রোল করবে। এই একটা টেকনিকের মাধ্যমে এআই এখন আমাদের কাছে অনেকটাই কমিয়ে দিয়েছে। কারণ আগে যখন আমরা এআই দিয়ে একটা কাজ করতে যেতাম তখন আমাদের বারবার প্রম্পট লিখতে হতো, কিন্তু এআই এখন নিজেই প্রম্পট লিখবে, নিজেই রেজাল্ট দিবে আমাদের, মানে একটা লুপের মাধ্যমে আমাদের ভালো একটা রেজাল্ট দিবে। এটা থেকে আই থিঙ্ক সুন্দরভাবে বুঝতে পারতাছো যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ছিল আমাদের হাতিয়ার আর লুপ ইঞ্জিনিয়ারিং হলো এআই এর হাতিয়ার। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝলে বুঝতে পারবা যে এআই আসলে কতটা এগিয়ে গেছে। এন্ড ওয়ান মোর থিং, এটা যদি তুমি এআই এর সবচেয়ে বড় গ্রোথ ভেবে থাকো তাহলে তুমি সম্পূর্ণ ভুল। কারণ এআই অলরেডি এজিআই লেভেলের কাজ করতে পারে, মানে মানুষের মতো করে থিঙ্কিং করতে পারে। ওটা নিয়ে এখনো কাজ চলতেছে, এটা পরিপূর্ণ আস্তে আস্তে যে কত সময় লাগবে এটা আমরা জানি না। বাট আই থিঙ্ক 2028-29-এর দিকে চলে আসবে, মানে এজিআই লেভেল, যখন এআই মানুষের মতো থিঙ্কিং করতে পারবে।